সকালের এই ৫টি অভ্যাস নীরবে বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাকের ঝুঁকি। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুগণ, ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি যেসব কাজ একদম স্বাভাবিক বলে মনে করেন, সেগুলোর মধ্যে লুকিয়ে আছে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের নীরব বিপদ। চিকিৎসা গবেষণা বলছে, দিনের শুরুতে, বিশেষ করে সকালবেলার কয়েক ঘণ্টায়, আমাদের হৃৎপিণ্ড সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকে। এই সময়ে শরীরের রক্তচাপ হঠাৎ বেড়ে যায়, রক্ত ঘন হয়ে ওঠে, আর ধমনীতে জমে থাকা চর্বি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর যদি আপনার আগে থেকেই হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস, কোলেস্টেরল বা ধমনীতে ব্লকেজের সমস্যা থাকে, তাহলে সকালের ছোট একটি ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে, যার ফল হতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকালের এমন 5টি অভ্যাসের কথা জানাবো, যেগুলো আমরা প্রায় সবাই অজান্তেই করি, কিন্তু ধীরে ধীরে সেগুলোই আমাদের হৃদযন্ত্রের ক্ষতি করে। শুধু তাই নয়, আমি এটাও বলবো এই অভ্যাসগুলো কেন বিপজ্জনক, এগুলো শরীরের ভেতরে কিভাবে ব্লকেজের ঝুঁকি বাড়ায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভুলগুলো এড়িয়ে কিভাবে আপনি নিজেকে ও আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কয়েক মিনিটের তথ্যই হয়তো ভবিষ্যতে আপনার জীবনের সবচেয়ে বড় সুরক্ষা হতে পারে। তো চলুন শুরু করি। তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত, অবশ্যই সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানান, যাতে আমরাও বুঝতে পারি যে আমাদের এই ভিডিও কতদূর পর্যন্ত যাচ্ছে। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করি। বন্ধুগণ, প্রথমে ভালোভাবে জানুন যে সকালের সময় ঝুঁকি কেন সবচেয়ে বেশি থাকে। দেখুন, আমরা প্রায়ই শুনি বেশিরভাগ হার্ট অ্যাটাক বা স্ট্রোক সকালে হয়, কিন্তু এর পেছনে যে শরীরের ভেতরে কতগুলো ভয়ঙ্কর পরিবর্তন ঘটে, সেটা আমরা খুব কম মানুষই জানি। দেখুন, রাতে ঘুমানোর সময় আমাদের শরীর এক ধরনের রেস্ট মোডে থাকে। হার্ট ধীরে কাজ করে, ব্লাড প্রেসার কম থাকে, মস্তিষ্ক তুলনামূলক শান্ত থাকে। কিন্তু সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শরীর হঠাৎ করেই ফুল অ্যাক্টিভ মোডে চলে আসে। এই হঠাৎ পরিবর্তনটাই আসলে সবচেয়ে বিপজ্জনক। এই সময়ে শরীরের ভেতরে 4টি বড় পরিবর্তন ঘটে, যেগুলো হার্ট ও ব্রেইনের ওপর একসাথে চাপ ফেলে। প্রথম কারণ, হঠাৎ ব্লাড প্রেসার বেড়ে যাওয়া। বন্ধুগণ, সকালে ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবেই আমাদের ব্লাড প্রেসার কিছুটা বেড়ে যায়। সাধারণত এটি 10 থেকে 20 পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে, এটা নরমাল। কিন্তু সমস্যা হয় তখন যখন কারো আগে থেকেই হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস, কোলেস্টেরল বা ধমনীতে সামান্য ব্লকেজ থাকে। তাদের ক্ষেত্রে এই সকালে বিপি বেড়ে যাওয়া হার্টের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। হার্টকে তখন জোরে জোরে কাজ করতে হয়, আর এখান থেকেই বিপদের শুরু। দ্বিতীয় কারণ, স্ট্রেস হরমোনের বাড়াবাড়ি। সকালে আমাদের শরীরে হঠাৎ করে বেড়ে যায় কর্টিসল, অ্যাড্রেনালিন, এগুলোকে বলা হয় স্ট্রেস হরমোন। এই হরমোনগুলো হার্টবিট বাড়িয়ে দেয়, রক্তচাপ বাড়ায় এবং হার্টকে সতর্ক অবস্থায় রাখে। যাদের হার্ট একদম সুস্থ, তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা কম, কিন্তু যাদের ধমনীতে প্লাক জমে আছে বা হার্ট দুর্বল, তাদের জন্য এই হরমোনগুলো যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। তৃতীয় কারণ, সকালে রক্ত ঘন হয়ে যাওয়া। বন্ধুগণ, সারারাত আমরা পানি খাই না, ফলে সকালবেলা আমাদের শরীর থাকে কিছুটা ডিহাইড্রেটেড। এর ফল কি হয় জানেন? রক্ত ঘন হয়ে যায়, প্লেটলেটগুলো একে অপরের সাথে লেগে যেতে চায়, রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়। এই অবস্থা যদি ধমনীর ভেতরে সামান্য প্লাকও থাকে, তাহলে খুব সহজেই সেখানে ক্লট তৈরি হতে পারে, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায়। চতুর্থ কারণ, ধমনীর সংকোচন। সকালের সময় আরেকটি বড় সমস্যা হয়, আমাদের আর্টারি বা ধমনীগুলো কিছুটা সংকুচিত থাকে। মানে, রক্ত চলাচলের রাস্তা তখন একটু সরু হয়ে যায়। এখন ভাবুন, যদি সেই সরু রাস্তার ভেতর আগে থেকেই চর্বি বা প্লাক জমে থাকে, তাহলে রক্ত চলাচল কতটা বাধাপ্রাপ্ত হবে। ঠিক এই কারণেই সকালে হার্ট এবং ব্রেইনের ইমার্জেন্সির ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যায়।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সকালের কোনো কোনো অভ্যাস এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয়? বন্ধুগণ, এবার আসছি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কারণ এখানেই লুকিয়ে আছে সেই 6টি অভ্যাস যেগুলো আমরা প্রায় সবাই করি, কিন্তু জানি না এগুলো আমাদের হৃৎপিণ্ডের জন্য কতটা ক্ষতিকর। বন্ধুগণ, প্রত্যেকটি পয়েন্ট আমি আলাদা করে ব্যাখ্যা করব। কেন এই অভ্যাস বিপজ্জনক, শরীরের ভেতরে কি ক্ষতি করে, আর কিভাবে খুব সহজে এই ভুলগুলো ঠিক করা যায়। তাই অনুরোধ করব, একটা পয়েন্ট স্কিপ করবেন না, কারণ কোন অভ্যাসটা আপনার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক সেটা আপনি নিজেও জানেন না। তাহলে চলুন শুরু করি সকালের প্রথম সেই অভ্যাসটি দিয়ে, যা অজান্তেই লাখ লাখ মানুষ প্রতিদিন করে চলেছেন। অভ্যাস 1, ঘুম থেকে উঠে হঠাৎ বিছানা ছেড়ে উঠে পড়া। বন্ধুগণ, সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আপনার প্রথম কাজটা কি? চোখ খুলেই ফোন দেখা, নাকি অ্যালার্ম বন্ধ করে এক ঝটকায় উঠে পড়া? এখন একটু কল্পনা করুন, আপনার শরীর তখনও গভীর ঘুমের রেশে আছে, হার্ট ধীরে ধীরে কাজ করছে, রক্তচাপ কম অবস্থায় আছে। ঠিক সেই সময় আপনি হঠাৎ উঠে দাঁড়ালেন। এই 1 সেকেন্ডের তাড়াহুড়োটাই কিন্তু অনেক মানুষের জীবনে ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুনতে খুব সাধারণ লাগলেও চিকিৎসকদের মতে এটি সকালের সবচেয়ে অবহেলিত কিন্তু মারাত্মক অভ্যাসগুলোর একটি। এই অভ্যাস শরীরের কি ক্ষতি করে? বন্ধুগণ, রাতে ঘুমানোর সময় আমাদের শরীর থাকে একেবারে রেস্ট মোডে। এই সময় ব্লাড প্রেসার থাকে কম, হার্টবিট থাকে ধীর, ব্রেইনে রক্ত চলাচল হয় নিয়ন্ত্রিত গতিতে। কিন্তু আপনি যখন হঠাৎ করে শুয়ে থাকা অবস্থা থেকে দাঁড়িয়ে যান, তখন শরীরের ভেতরে একসাথে 3টি বিপজ্জনক ঘটনা ঘটে। প্রথমত, হঠাৎ করে রক্ত নিচের দিকে নেমে যায়। এর ফলে মুহূর্তের জন্য মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যেতে পারে। দ্বিতীয়ত, হার্টকে তখন আচমকা বেশি জোরে পাম্প করতে হয়, যাতে মাথায় রক্ত পৌঁছায়। এই চাপটা হার্টের জন্য খুব বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যাদের হার্ট দুর্বল। তৃতীয়ত, এই সময় ব্লাড প্রেসার হঠাৎ করে ওঠানামা করে, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় অর্থোস্ট্যাটিক স্ট্রেস। এই 3টি একসাথে হলে মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, হঠাৎ পড়ে যাওয়া, এগুলো তো সাধারণ লক্ষণ। কিন্তু যাদের ধমনীতে আগে থেকেই ব্লকেজ আছে, তাদের ক্ষেত্রে এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ট্রিগার হিসেবেও কাজ করতে পারে। গবেষণা ও মেডিকেল বিজ্ঞান কি বলছে? বন্ধুগণ, কার্ডিওলজি ও নিউরোলজি গবেষণায় স্পষ্টভাবে বলা হয়েছে, সকালে ঘুম ভাঙার পর শরীরকে ধীরে ধীরে জাগিয়ে তোলা খুবই জরুরি। হঠাৎ উঠে দাঁড়ানো হৃৎপিণ্ড ও মস্তিষ্কের জন্য বড় ধাক্কা হতে পারে, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস, ধমনীতে প্লাক বা বয়স 40 এর উপরে, তাদের ক্ষেত্রে এই অভ্যাসটি উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়। অনেক গবেষণায় দেখা গেছে, সকালে হঠাৎ উঠে পড়ার পরেই অনেক মানুষের মাথা ঝিমঝিম, বুক ব্যথা বা ব্রেইন স্ট্রোকের প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে। বন্ধুগণ, তবে চিন্তা করবেন না, আমরা শুধু সমস্যার কথাই বলি না, সঙ্গে সমাধানও দেই। দেখুন, এই মারাত্মক অভ্যাস থেকে বাঁচতে আপনাকে কোনো ওষুধ বা খরচ করতে হবে না। শুধু এই 3টি ধাপ মেনে চলুন। ধাপ 1, ঘুম ভাঙার পর প্রথমে 30 থেকে 60 সেকেন্ড চোখ বন্ধ রেখেই শুয়ে থাকুন। স্বাভাবিকভাবে শ্বাস নিন। ধাপ 2, তারপর ধীরে ধীরে বসুন। বিছানায় বসে পা ঝুলিয়ে আরও 30 সেকেন্ড অপেক্ষা করুন। ধাপ 3, এবার আস্তে করে দাঁড়ান। এই 1 মিনিট সময় দেওয়াই আপনার হার্ট ও ব্রেইনকে বলে দেয়, আমি জেগে উঠছি, প্রস্তুত হও। বিশেষ করে যদি আপনার বিপি, ডায়াবেটিস বা বয়স বেশি হয়, তাহলে এই অভ্যাসটি আপনার জন্য লাইফ সেভিং হতে পারে। বন্ধুগণ, ভাবুন তো, 1 মিনিট দেরি করলে যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে, তাহলে সেই 1 মিনিট কি খুব বেশি কিছু? তাহলে চলুন এবার পরবর্তী অভ্যাস দেখে নেই, যা আমাদের ধীরে ধীরে হৃৎপিণ্ডের শত্রু হয়ে উঠছে। অভ্যাস 2, সকালে পানি না খেয়ে চা বা কফি দিয়ে দিন শুরু করা। বন্ধুগণ, সকাল হলেই আপনার প্রথম পানীয়টা কি? চা, কফি নাকি দুধ? অনেকেই গর্ব করে বলেন,
সকালে চা না খেলে মাথায় খোলে না। কিন্তু আপনি কি জানেন, এই এক কাপ চা বা কফির মধ্যেই লুকিয়ে থাকতে পারে আপনার হার্ট অ্যাটাকের নীরব কারণ? ভাবুন তো, সারারাত ঘুমানোর পর আপনার শরীর তখন একেবারে জলশূন্য। রক্ত ঘন, ধমনীগুলো সংকুচিত, হার্ট ধীরে ধীরে কাজ শুরু করছে। ঠিক সেই সময় আপনি শরীরকে পানি দেওয়ার বদলে দিলেন এক কাপ গরম চা বা স্ট্রং কফি। এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু সকালের ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এই অভ্যাস শরীরের কি ক্ষতি করে? বন্ধুগণ, রাতে ঘুমানোর সময় আমরা গড়ে 6 থেকে 8 ঘন্টা কোনো পানি পান করি না। এর ফলে সকালে শরীর থাকে ডিহাইড্রেটেড, রক্ত থাকে ঘন, রক্ত চলাচল ধীর। এই সময় শরীরের সবচেয়ে বড় প্রয়োজন হল পানি, যাতে রক্ত পাতলা হয়, হার্টের ওপর চাপ কমে, ব্রেইনে ঠিকভাবে রক্ত পৌঁছায়। কিন্তু আপনি যখন এই সময়ে চা বা কফি খান, তখন কি হয় জানেন? প্রথম ক্ষতি, চা ও কফিতে থাকা ক্যাফেইন শরীর থেকে আরও পানি বের করে দেয়। মানে আপনি এমনিতেই ডিহাইড্রেটেড, তার ওপর আরও জলশূন্য হয়ে পড়ছেন। দ্বিতীয় ক্ষতি, ক্যাফেইন হার্টবিট বাড়িয়ে দেয় এবং ব্লাড প্রেসার হঠাৎ বাড়াতে পারে। সকালের সময় যখন হার্ট এমনিতেই চাপের মধ্যে থাকে, এই অতিরিক্ত উত্তেজনা হার্টের জন্য বিপজ্জনক। তৃতীয় ক্ষতি, ঘন রক্ত ও কম জল সাথে বেড়ে যাওয়া হার্টবিট। এই তিনটি একসাথে হলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে যাদের ধমনীতে আগে থেকেই সামান্য প্লাক আছে, তাদের ক্ষেত্রে এই অভ্যাসটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ট্রিগার হতে পারে। গবেষণা ও মেডিকেল বিজ্ঞান কি বলছে? বন্ধুগণ, চিকিৎসা বিজ্ঞান এখানে খুব পরিষ্কার। গবেষণায় দেখা গেছে, সকালে পর্যাপ্ত পানি না খেলে রক্তের ভিসকাসিটি বা ঘনত্ব বেড়ে যায়। ঘন রক্ত ধমনীর ভেতরে সহজে আটকে যেতে পারে। ক্যাফেইন সাময়িকভাবে রক্তচাপ ও হার্ট রেট বাড়ায়। কার্ডিওলজিস্টরা তাই স্পষ্টভাবে বলেন, সকালের প্রথম পানীয় কখনোই চা বা কফি হওয়া উচিত নয়, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস, কোলেস্টেরল বা বয়স 35 থেকে 40-এর উপরে। তাদের ক্ষেত্রে এই অভ্যাসকে উচ্চ ঝুঁকিপূর্ণ সকাল হিসেবে ধরা হয়। অনেক গবেষণায় আরও দেখা গেছে, সকালে পানি না খাওয়া মানুষের মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হঠাৎ ব্লাড প্রেসার স্পাইক, এই ঘটনাগুলো তুলনামূলকভাবে বেশি ঘটে। বন্ধুগণ, একটু খেয়াল করে দেখুন, অনেক মানুষ বলেন, সকালে চা খাওয়ার পরেই বুক ধড়ফড় করে, চা খেলেই মাথা হালকা লাগে। আমরা ভাবি এটা গ্যাস বা দুর্বলতা, কিন্তু আসলে এটা শরীরের ডিহাইড্রেশন ও হার্টের ওপর চাপের সিগন্যাল। সমস্যা হলো, এই সিগন্যালগুলো আমরা গুরুত্ব দিই না যতক্ষণ না বড় কিছু ঘটে যায়। সহজ কিন্তু অত্যন্ত কার্যকর প্রতিকার হলো, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই অভ্যাস ঠিক করবেন কিভাবে? খুব সহজ, মাত্র একটি নিয়ম মনে রাখুন। সকালের প্রথম পানীয় হবে শুধু পানি। আরও ভালো করতে চাইলে ঘুম থেকে উঠে 1 থেকে 2 গ্লাস স্বাভাবিক তাপমাত্রার জল খান। চাইলে এতে কয়েক ফোঁটা লেবু দিতে পারেন যদি সমস্যা না থাকে। এরপর অন্তত 20 থেকে 30 মিনিট অপেক্ষা করে চা বা কফি খান। এই সামান্য পরিবর্তন রক্তকে পাতলা করে, হার্টের ওপর চাপ কমায়, ব্রেইনে রক্ত চলাচল স্বাভাবিক করে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে যারা সকালে হাঁটতে যান বা ব্যায়াম করেন, তাদের জন্য এই অভ্যাসটি অত্যন্ত জরুরি। বন্ধুগণ, ভাবুন তো, 1 কাপ চা কি আপনার জীবনের চেয়ে বেশি দামি? এবার ভিডিওর পরের অংশে আমি এমন আরেকটি অভ্যাস বলবো, যেটা অনেকেই স্ট্রেস কমানোর উপায় মনে করেন, কিন্তু বাস্তবে সেটাই হার্টের সবচেয়ে বড় শত্রু। বন্ধুগণ, এবার পরের পয়েন্ট আগে, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে শীতকালে শরীরকে সতেজ ও সুন্দর রাখার ঘরোয়া উপায় কি? দেখুন, উপায় তো আছে এবং আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেও চাই, কিন্তু সব গুরুত্বপূর্ণ বিষয় একটাই ভিডিওতে বলা সম্ভব হয় না। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্টের মধ্যে লিখেন পার্ট 2 চাই, তাহলে আমি খুব শীঘ্রই এই বিষয়ের উপর একটি সুন্দর এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে আসব। বন্ধুগণ, আপনাদের সাপোর্টই আমাকে আরও ভালো ও দরকারি কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা দেয়। চলুন এবার দেরি না করে পরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফিরে যাই।
অভ্যাস ৩ ঘুম ভাঙার পরই হঠাৎ ভারী শারীরিক কাজ বা ব্যায়াম। বন্ধুগণ, আপনি কি সেই মানুষদের মধ্যে পড়েন যারা সকালে ঘুম থেকে উঠেই বলেন, একদম ফ্রেশ হয়ে যাই, আগে একটু দৌড় দিই, অথবা সকালেই ভারী ব্যায়াম করলে শরীর ভালো থাকে? কথাটা শুনতে খুবই ভালো লাগে, কিন্তু প্রশ্ন হল, আপনি কি জানেন ঘুম ভাঙার পরই হঠাৎ ভারী শারীরিক কাজ করা অনেক সময় শরীরের জন্য উপকারের বদলে ভয়ঙ্কর ক্ষতির কারণও হয়ে দাঁড়াতে পারে? অনেক মানুষ আছেন যারা সকালে উঠে হাঁটতে গিয়ে, দৌড়াতে গিয়ে বা ভারী কাজ করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেছেন। কেউ কেউ মাথা ঘুরে পড়ে গেছেন, আর কিছু ক্ষেত্রে এটি আরও ভয়াবহ। আজ আমরা জানব কেন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই শরীরের ওপর জোর দেওয়া এতটা বিপজ্জনক। এই অভ্যাস শরীরের কি ক্ষতি করে? বন্ধুগণ, রাতে ঘুমানোর সময় আমাদের শরীর থাকে লো অ্যাক্টিভ মোডে। এই সময় হার্টবিট থাকে ধীর, ব্লাড প্রেসার থাকে তুলনামূলক কম, মাংসপেশি থাকে রিল্যাক্সড, ধমনীগুলো থাকে কিছুটা সংকুচিত। এখন ভাবুন, এই অবস্থায় আপনি হঠাৎ করে দৌড়াতে শুরু করলেন, ভারী ব্যায়াম করলেন বা জোরে কাজ করতে লাগলেন। তখন শরীরের ভেতরে কি হয়? প্রথম বড় ক্ষতি, হার্টকে হঠাৎ করেই অনেক বেশি জোরে পাম্প করতে হয়। হার্টবিট বেড়ে যায়, অক্সিজেনের চাহিদা হঠাৎ বেড়ে যায়। যদি ধমনীতে সামান্য ব্লকেজ থাকে, হার্ট তখন পর্যাপ্ত রক্ত পায় না। দ্বিতীয় ক্ষতি, সকালে রক্ত এমনিতেই কিছুটা ঘন থাকে। এই অবস্থায় ভারী ব্যায়াম করলে রক্তচাপ হঠাৎ বেড়ে যায়, যা ধমনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তৃতীয় ক্ষতি, হঠাৎ ভারী কাজ করলে হার্টের ইলেকট্রিক সিস্টেমে চাপ পড়ে। এর ফলে অনিয়মিত হার্টবিট বা বুক ধড়ফড় করার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের বিপি, ডায়াবেটিস, কোলেস্টেরল বা বয়স 40-এর উপরে, তাদের জন্য এই অভ্যাসটি নীরব বিপদের দরজা খুলে দেয়। গবেষণা ও চিকিৎসা বিজ্ঞান কি বলছে? বন্ধুগণ, গবেষণা এখানে একদম স্পষ্ট। চিকিৎসা বিজ্ঞান বলছে, সকালবেলা হার্ট অ্যাটাকের ঝুঁকি এমনিতেই বেশি থাকে। এই সময় শরীরকে হঠাৎ ভারী কাজের মধ্যে ফেললে ঝুঁকি আরও বেড়ে যায়। কার্ডিওলজিস্টদের মতে, ব্যায়াম খারাপ নয়, কিন্তু সময় আর পদ্ধতি ভুল হলে সেটাই বিপজ্জনক হয়ে উঠতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে, সকালে হঠাৎ ভারী শারীরিক পরিশ্রম করার পর বুকে ব্যথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, এই লক্ষণগুলো বেশি দেখা যায়। বিশেষ করে যাদের আগে থেকে হার্টের সমস্যা ছিল না, তাদের মধ্যেও এই ধরনের ঘটনা ঘটেছে, কারণ তারা ভেবেছিলেন, আমি তো সুস্থ, আমার কিছু হবে না। কিন্তু বাস্তবতা হল, হার্ট সমস্যা অনেক সময় আগে থেকে কোনো লক্ষণই দেয় না। বন্ধুগণ, আপনি নিশ্চয়ই এমন ঘটনা শুনেছেন, সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, ভোরে ব্যায়াম করতে গিয়ে বুকে ব্যথা শুরু হলো। বন্ধুগণ, অনেকদিন আগে আপনার নিশ্চয়ই শুনে থাকবেন একজন বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির কথা, যিনি বাড়িতে সকালবেলার জিম করতে গিয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকিতে এসেছিলেন। আমরা তখন বলি, হঠাৎ হয়ে গেছে, কিন্তু সত্যি কথা হল, এই ঘটনাগুলোর পেছনে অনেক সময় এই একটাই অভ্যাস কাজ করে। বন্ধুগণ, তবে আপনারা কি ব্যায়াম করবেন না? অবশ্যই করবেন, কিন্তু সঠিকভাবে। এই কয়েকটি নিয়ম মেনে চললেই আপনি নিরাপদ থাকবেন। ধাপ ১, ঘুম থেকে উঠে প্রথম 10 থেকে 15 মিনিট শরীরকে জাগিয়ে তুলুন। হালকা স্ট্রেচিং করুন, ধীরে হাঁটুন, কিছুটা পানি পান করুন, শরীরকে হাইড্রেট হতে দিন। তারপর ধীরে ধীরে ব্যায়ামের মাত্রা বাড়ান। হঠাৎ দৌড় বা ভারী এক্সারসাইজে যাবেন না। ধাপ ২, যদি বয়স 40-এর বেশি হয় বা বিপি ডায়াবেটিস থাকে, তাহলে সকালে ভারী ব্যায়ামের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন বন্ধুগণ, ব্যায়াম শরীরকে বাঁচায়, কিন্তু তাড়াহুড়ো হার্টকে মেরে ফেলতে পারে। বন্ধুগণ, আপনাদের কাছে একটি অনুরোধ রাখব, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই এই ভিডিওটি নিজের আত্মীয় স্বজন তথা বয়স্ক মানুষদের সঙ্গে শেয়ার করবেন, যাতে সকলেই উপকৃত হতে পারেন। অভ্যাস ৪, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মানসিক চাপ বা মোবাইল স্ট্রেসে ঢুকে পড়া। বন্ধুগণ, সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আপনার প্রথম কাজটা কি? চোখ খুলেই মোবাইল হাতে নেওয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, নিউজ? নাকি অফিসের মেসেজ, কাজের টেনশন, পারিবারিক চিন্তা?
সত্যি কথা বলুন তো, দিন শুরু হওয়ার আগেই কি আপনার মাথার ভেতর চিন্তার ঝড় শুরু হয়ে যায়? আমরা অনেকেই ভাবি, মোবাইল তো শুধু দেখছি, একটু নিউজ জানলেই বা ক্ষতি কি? কিন্তু আপনি কি জানেন, ঘুম ভাঙার পর প্রথম কয়েক মিনিটে এই মানসিক চাপ আর মোবাইল স্ট্রেসই ধীরে ধীরে আপনার হার্টকে সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অভ্যাস শরীরের কি ক্ষতি করে? বন্ধুগণ, ঘুম থেকে ওঠার পর আমাদের ব্রেইন তখনও পুরোপুরি জেগে ওঠে না। এই সময় মস্তিষ্ক থাকে এক ধরনের সংবেদনশীল অবস্থায়। এখন ভাবুন, এই অবস্থাতেই আপনি যদি খারাপ খবর পড়েন, অফিসের চাপের মেসেজ দেখেন, সোশ্যাল মিডিয়ায় তুলনা করতে শুরু করেন, তাহলে শরীরের ভেতরে কি হয়? প্রথম ক্ষতি, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে বিপদের সংকেত পায়। এর ফলে শরীরে বেড়ে যায় কর্টিসল, অ্যাড্রেনালিন মানে স্ট্রেস হরমোন। দ্বিতীয় ক্ষতি, এই হরমোনগুলো হার্টবিট বাড়িয়ে দেয়, রক্তচাপ হঠাৎ বাড়ায় আর হার্টকে ফাইট মোডে নিয়ে যায়। সকালবেলা যখন হার্ট এমনিতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, ঠিক তখন এই মানসিক চাপ হার্টের ওপর অতিরিক্ত আঘাত করে। তৃতীয় ক্ষতি, দীর্ঘদিন এভাবে দিন শুরু করলে হার্টের ওপর ক্রনিক স্ট্রেস তৈরি হয়, যা ধীরে ধীরে উচ্চ রক্তচাপ, অনিয়মিত হার্টবিট, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। গবেষণা ও বিজ্ঞান কি বলছে? বন্ধুগণ, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখানে খুবই পরিষ্কার। গবেষণায় দেখা গেছে, সকালে মানসিক চাপের মধ্যে পড়লে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই হরমোনগুলো হার্ট ও ধমনির ওপর সরাসরি প্রভাব ফেলে। দীর্ঘদিন সকালে মোবাইল স্ট্রেসে দিন শুরু করলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে। কার্ডিওলজিস্টরা তাই বলেন, সকালের প্রথম 30 মিনিট আপনার হার্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি আপনি শান্ত থাকেন, হার্টও শান্ত থাকে। আর এই সময় যদি আপনি স্ট্রেসে ঢুকে পড়েন, হার্টও সারাদিন চাপের মধ্যে থাকে। বন্ধুগণ, আপনি নিশ্চয়ই এমন মানুষ দেখেছেন যারা সকাল থেকেই রাগী, যাদের সারাদিন মাথা ভার, যারা বলেন সকালে উঠেই মনটা খারাপ হয়ে যায়। এর পেছনে অনেক সময় কোনো বড় সমস্যা নয়, বরং এই একটাই অভ্যাস কাজ করে। দিনের শুরুটা যদি অশান্ত হয়, তাহলে শরীর কখনোই পুরোপুরি শান্ত হতে পারে না। এখন আসি সবচেয়ে দরকারি অংশে। বন্ধু, এই অভ্যাস বদলাবেন কিভাবে? খুব সহজ, কিন্তু ভীষণ কার্যকর। নিয়ম 1, ঘুম ভাঙার পর প্রথম 20 থেকে 30 মিনিট মোবাইল স্পর্শ করবেন না। নিয়ম 2, এই সময়টায় শুধু চোখ বন্ধ করে 5টি গভীর শ্বাস নিন। আল্লাহ ভগবানের নাম নিন, বা মনেই মনেই বলুন, আজকের দিনটা ভালো যাবে। নিয়ম 3, মোবাইল ধরলেও প্রথমে কোনো নিউজ বা কাজের মেসেজ নয়। হালকা গান, ভালো কথা বা নীরবতাই সবচেয়ে ভালো। বিশ্বাস করুন বন্ধু, এই ছোট পরিবর্তনটাই আপনার ব্লাড প্রেসার, হার্টবিট, মানসিক শান্তি সবকিছুতে বড় প্রভাব ফেলবে। চলুন এবার আজকের শেষ এবং গুরুত্বপূর্ণ অভ্যাস দেখে নেই। অভ্যাস 5, সকালে রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ স্কিপ করা। বন্ধুগণ, একটু সৎভাবে উত্তর দিন তো, আপনি কি কখনো ভেবেছেন, আজ শরীর ভালো লাগছে, ওষুধটা আজ না খেলেও চলবে, অথবা পরে খেয়ে নেব, এই ভেবে কি কখনো সকালে বিপি বা ডায়াবেটিসের ওষুধ বাদ দিয়েছেন? অনেকেই করেন, কারণ ওষুধ খাওয়াটা আমাদের কাছে খুব সাধারণ বিষয় মনে হয়। কিন্তু আপনি কি জানেন, সকালে একবার ওষুধ স্কিপ করাই অনেক সময় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের শুরুটা করে দেয়। দেখুন এই অভ্যাস শরীরের কি ক্ষতি করে। বন্ধুগণ, ব্লাড প্রেসার বা ডায়াবেটিসের ওষুধ কোনো জাদু নয়, এগুলো কাজ করে 24 ঘন্টার নিয়মে। মানে আপনি প্রতিদিন সময়মতো ওষুধ না খেলে শরীরের ভেতরে একটি অদৃশ্য অস্থিরতা তৈরি হয়। সকালবেলা এমনিতেই রক্তচাপ স্বাভাবিকভাবে বেড়ে যায়। এই সময় যদি বপের ওষুধ না থাকে, তাহলে প্রেসার হঠাৎ অনেক বেশি বেড়ে যেতে পারে। এই অতিরিক্ত চাপ সরাসরি হার্ট, ব্রেইন, কিডনির ওপর পড়ে। দ্বিতীয় ক্ষতি, ডায়াবেটিস রোগীদের জন্য। সকালে খালি পেটে শরীরে সুগার লেভেল ওঠানামা করে। ওষুধ না থাকলে ব্লাড সুগার হঠাৎ বেড়ে যায়, যা রক্তকে আরও ঘন করে তোলে। তৃতীয় ক্ষতি,
নিয়মিত ওষুধ স্কিপ করলে ধমনীর ভেতরে প্লাক আরও শক্ত হয়ে যায়। এতে ব্লকেজের ঝুঁকি দ্রুত বেড়ে যায়, যা আপনি বাইরে থেকে টেরও পাবেন না। গবেষণা ও চিকিৎসা বিজ্ঞান কি বলছে? বন্ধুগণ, গবেষণা এখানে একদম পরিষ্কার। কার্ডিওলজি ও ডায়াবেটিস গবেষণায় দেখা গেছে, যারা অনিয়মিত ওষুধ খান তাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে সকালে ওষুধ স্কিপ করা মানুষদের ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ সকালই হার্ট ও ব্রেইনের জন্য সবচেয়ে সেনসিটিভ সময়। ডাক্তাররা তাই বলেন, আপনি যদি একটাই কাজ ঠিকভাবে করেন, সেটা হলো সকালবেলা ওষুধ সময়মতো খাওয়া। অনেক রোগীর ক্ষেত্রে দেখা গেছে হঠাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আগে তারা 2 থেকে 3 দিন নিয়মিত ওষুধ খাননি, কিন্তু তখন আর পেছনে ফেরার সময় থাকে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বন্ধু। এই ভুলটা ঠিক করবেন কিভাবে? খুব সহজ, কিন্তু একদম বাধ্যতামূলক। নিয়ম 1, ডাক্তার যেভাবে বলেছেন সকালবেলা ঠিক সেই সময়েই ওষুধ খান, ভালো লাগুক বা খারাপ লাগুক। নিয়ম 2, মোবাইলে অ্যালার্ম সেট করুন। ওষুধকে কখনোই মুডের ওপর ছেড়ে দেবেন না। নিয়ম 3, ভ্রমণে গেলেও ওষুধ সঙ্গে রাখুন। একদিন বাদ মানেই শরীরের রিস্ক বেড়ে যায়। এক কথায়, ওষুধ সঠিক নিয়মে খেতে হবে। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা এমন কিছু সকালের অভ্যাস নিয়ে কথা বললাম যেগুলো খুব ছোট মনে হলেও নীরবে আমাদের হৃৎপিণ্ড আর মস্তিষ্কের ওপর বড় প্রভাব ফেলে। তাই অনুরোধ, এই ভিডিওটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আজই একজন প্রিয় মানুষকে, মা, বাবা, জীবনসঙ্গী, বন্ধু বা আত্মীয়কে এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আর বন্ধুগণ, যদি আপনার মনে হয় এই ধরনের সত্যি সহজ আর দরকারি স্বাস্থ্য তথ্য আরও জানা উচিত, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।